হ্যালো, আসসালামু আলাইকুম। রংশা মিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এবার আমরা যে প্রবলেমটি সলভ করব সেটির নাম হচ্ছে প্রবলেমটি হচ্ছে কোড ফোর্স রাউন্ড 721 ডিভিশন 2 এর এ নাম্বার প্রবলেম। তো প্রবলেমটির নাম হচ্ছে অ্যান্ড দেন দেয়ার ওয়্যার কে। তো চলুন প্রবলেম স্টেটমেন্ট দেখা যাক। তো আমাদের প্রবলেম স্টেটমেন্টে যেটি বলছে, ওয়েট একটু, তো আমাদের প্রবলেম স্টেটমেন্টে যেটি বলছে সেটি হচ্ছে আমাকে একটা ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে এবং আমাকে ওই ইন্টিজার নাম্বার থেকে একটা ম্যাক্সিমাম সবচেয়ে একটা বড় একটা ভ্যালু কে কী করতে হবে, বের করতে হবে। কন্ডিশন হচ্ছে এটাই যে এন থেকে ওই কে পর্যন্ত যদি আমরা অ্যান্ড অপারেশন চালাই তাহলে আমাদের অ্যান্সারটা কী আসবে, 0 আসবে। অ্যান্ড অপারেশন কোথায় চলে আসলো, বিট ম্যানিপুলেশনে চলে আসলো। তো আশা করি আপনারা বিট ম্যানিপুলেশন মানে মোটামুটি ধারণা আছে। যদি না থাকে, যারা বিগিনার্স, বিট ম্যানিপুলেশনের উপর আমার একটি লেকচার সিরিজ করা আছে, প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন, তো দেখে নিতে পারেন। তো এখানে দেখুন আমাদের হচ্ছে চাইছে কি, আমাদের ইন্টিজার এন দেওয়া থাকবে, আমাকে একটা ভ্যালু কে বের করতে হবে যে এন থেকে ওই কে পর্যন্ত এন অপারেশন n-1, এন্ড অপারেশন n-2, এন্ড অপারেশন n-3। এখানে কে পর্যন্ত যদি আমরা এন্ড অপারেশন চালাই তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, 0 আসবে। জাস্ট এটাই বের করতে হবে, ঠিক আছে। তো আর এখানে কে এর মানটা কিন্তু ম্যাক্সিমাম হলো, মানে সবচেয়ে বড় হলো, মানে যেটা হচ্ছে এন এর কাছাকাছি, খুব কাছাকাছি, ওই ভ্যালুটা আমাকে বের করতে হবে। ক্লিয়ার? তো চলুন আমরা হচ্ছে ব্যাখ্যাটা দেখি। তো প্রবলেমটা হচ্ছে আসলে অনেক একটা ইজি প্রবলেম, জাস্ট লজিকটা একটু থিঙ্ক করতে হবে। মানে ইজি একটা প্রবলেম, জাস্ট লজিক থিঙ্ক করতে হবে যে আসলে আমাদের মানে কোন ভ্যালুটাকে নিলে আসলে কাছাকাছি কোন ভ্যালুটাকে নিলে আমাদের 0 হয়ে যেতে পারে, এই জিনিসটা জাস্ট থিঙ্ক করতে হবে। ক্লিয়ার? তো আমি এখানে 20 পর্যন্ত, যেহেতু বিট ম্যানিপুলেশন অ্যান্ড অপারেশন চালাইতে হবে, তো আমি বিটে কনভার্ট করে নিয়েছি, মানে বাইনারিতে কনভার্ট করে রাখছি 20 পর্যন্ত। এখান থেকে আমরা ব্যাখ্যাটা দেখব, 20 পর্যন্ত এখান থেকে আমরা ব্যাখ্যাটা দেখব যে আসলে কিভাবে করা যাচ্ছে। তো একটা জিনিস থিঙ্ক করুন যে আমার দিছে হচ্ছে n ইকুয়াল, মনে করুন দিছে 5, n ইকুয়াল কত, 5। তাহলে 5 থেকে মাইনাস করতে করতে, মানে 5 4 3 1 2 0 0 পর্যন্ত কোন ভ্যালুগুলা নিলে মানে এন্ড অপারেশন চালালে আমাদের অ্যান্সারটা কত আসবে, অ্যান্সারটা আমাদের 0 আসবে। ঠিক আছে, অ্যান্সারটা আমাদের 0 আসবে। তো একটা জিনিস চিন্তা করুন, 5 আমাদের অ্যান্ড অপারেশনে কি হয় বলুন তো? অ্যান্ড অপারেশনে আমাদের হয় কি, যে কোনো মানে এই যে 0 নাম্বার বিটের, মনে করুন 5 থেকে আমি 0 পর্যন্ত কি করতেছি, অ্যান্ড অপারেশন চালাচ্ছি। তাহলে 0 নাম্বার বিটে যে কোনো একটা বিট যদি 0 হয়ে যায় তাহলে আমাদের ওই বিটটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আবার 2 নাম্বার বিটে যে কোনো একটা 0 পাই গেলে ওই বিটটা 0 হয়ে যাবে। 5 নাম্বার বিটে যে কোনো একটা বিট 0 পেলে ওই বিটটা 0 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে একটা জিনিস থিঙ্ক করুন, যদি আমাদের 5 বলছে, আমাদের n এর মান 5, তাহলে 5 থেকে ওর কোন কাছাকাছি মানটাকে আমরা যদি নিই তাহলে সেটা তাদের এন্ড অপারেশন 0 হবে। এটা আমাকে খুঁজে বের করতে হবে। ক্লিয়ার? তো দেখুন আমাদের জাস্ট 2 এর উপর যে পাওয়ার ভ্যালুগুলো আছে না, এগুলাকে জাস্ট একটু মার্ক করে চিন্তা করতে হবে। তো এখানে 2 এর পাওয়ার ভ্যালু কি হতে পারে, 2 এর পাওয়ার ভ্যালু কি, এই যে 2 একটা 2 এর পাওয়ার ভ্যালু, 4 কি, 4 হচ্ছে 2 এর পাওয়ার ভ্যালু। তারপর 8 হচ্ছে 2 এর পাওয়ার ভ্যালু। ক্লিয়ার? তো এই 2 এর পাওয়ার ভ্যালুগুলো আমি কেন মার্ক করলাম এখনই দেখতেছি। তারপর যে 16 হচ্ছে 2 এর পাওয়ার ভ্যালু। এখন দেখুন এগুলো হচ্ছে 2 এর পাওয়ার ভ্যালু। কীভাবে একটা ভ্যালু 2 এর পাওয়ার হয়, কীভাবে বের করতে হয়, এটাও আমাদের লেকচার সিরিজটাতে পেয়ে যাবেন। ঠিক আছে, তো দেখে নিতে পারেন। তো এখন একটা জিনিস দেখুন যে 2 এর পাওয়ার ভ্যালু মার্ক করলাম, কেন করলাম সেটা দেখুন। দেখো 5 এর সাথে যদি আমি 4কে, আমি যদি 5 থেকে 4কে যদি আমি কী করি, অ্যান্ড অপারেশন চালাই, কখনো কি 0 হবে? 0 হবে না। কেন হবে না? কারণ দেখুন এই যে 4 এর প্রথম, মানে 4 এর সবশেষের যে বিটটা আছে এটা, আর এই যে 5 এর যে বিটটা, এটা কিন্তু 1, এটা সবসময় 1ই থাকবে। কেন? যে 2 এর পাওয়ার ভ্যালু, মানে 2 এর পাওয়ার ভ্যালু 4 না, এই 4 থেকে 8 পর্যন্ত, 8 এর আগ পর্যন্ত, 4 থেকে 8 এর আগ পর্যন্ত এই যে এই ভ্যালুগুলা প্রত্যেকটারই 1 থাকবে। কি থাকবে? প্রত্যেকটারই 1 থাকবে। ক্লিয়ার? প্রত্যেকটারই 1 থাকবে। একইভাবে 2 এর পাওয়ার ভ্যালু হচ্ছে এটা, 2 এর পাওয়ার ভ্যালু হচ্ছে 2 আর 4। তাহলে 2 থেকে 4 পর্যন্ত, 2 থেকে 4 এর আগ পর্যন্ত এই যে এই ভ্যালুগুলা কি থাকবে, প্রত্যেকটা 1 থাকবে। তাহলে এইগুলো যদি প্রত্যেকটা 1 থাকে তাহলে এখান থেকে এ পর্যন্ত কি কখনো 0 পাওয়া সম্ভব না?
কারণ আমাদের আমাদের অ্যান্ড অপারেশন কি যে মানে ওই বিটের প্রত্যেকটা না, যে কোনো একটা জিরো পেলে জিরো হবে, বাট যদি প্রত্যেকটা অন হয় তাহলে ওই জায়গাতে অন হয়ে যাবে, আর যে কোনো একটা বিট যদি অন হয়ে যায় তাহলে কখনোই অ্যান্সার মানে মানটা জিরো হয় না। ঠিক আছে, এই লজিকটা জাস্ট থিঙ্ক করতে হবে। বাট একটা জিনিস চিন্তা করুন তো, এই 4-এর সাথে বা এখানে যে কোনো ভ্যালু থাকুক না কেন, এই 8-এর আগ পর্যন্ত, আগ থেকে মানে 7 থেকে এদিকে, 7 থেকে মানে 4 থেকে 7, এটা তো আমরা কখনোই জিরো পাবো না, কারণ এই যে এই ভ্যালুটা আমাদের সবসময় কী থাকছে, 1 থাকতেছে। বাট 7 থেকে যদি 3-কে নিয়ে নিই, 3-কে নিয়ে নিলে দেখুন তো জিরো হচ্ছে কিনা, 3-কে নিয়ে নিলে কিন্তু জিরো হবে, যেহেতু 3, এই দেখুন এই 3 থেকে 7 দেখুন যে কোনো একটা দুইটা বিট জিরো আছে, তার মানে প্রথম বিটটা জিরো, প্রথম ইন্ডেক্সের বিটটা জিরো, তারপর আবার দেখুন 2 নাম্বারে এই যে দুইটা জিরো আছে, এটাও জিরো, আবার এখানে দেখুন এখানে জিরো নয়, বাট এইখানে তো একটা জিরো হবে, এখানে তো একটা জিরো হবে, দেখুন এখানে কিন্তু জিরো হয়ে গেছে একটা, তার মানে এই বিটটাও জিরো, এই বিটটাও জিরো হচ্ছে, এই বিটটাও জিরো হচ্ছে, তার মানে অ্যান্সার কী হবে, জিরো হবে। তার মানে আমরা এখান থেকে জাস্ট একটা জিনিস থিঙ্ক করতে হবে, একইভাবে আমরা n এর মান 5 নিয়েছিলাম না, দেখুন 5 থেকে 4 কখনোই জিরো হবে না, বাট 5 থেকে জাস্ট 3-কে যদি অ্যাড করে নিই তাহলে কিন্তু জিরো হয়ে যাবে। তার মানে একটা জিনিস আমরা জানি যে পাওয়ার ভ্যালু আর তার আগের ভ্যালুটা সবসময় কী হয়, পাওয়ার ভ্যালু আর আগের ভ্যালু যদি আমরা মানে যেটা পাওয়ার ভ্যালু 4, এই 4-এর সাথে যদি আগেরটা আমরা অ্যান্ড অপারেশন করি তাহলে সবসময় অ্যান্সার কী হবে, জিরো হয়। পাওয়ার ভ্যালু এবং তার আগের ভ্যালুটার অ্যান্ড অপারেশন সবসময় কী হয়, জিরো হয়। ক্লিয়ার? তাহলে এইটা যদি অ্যান্ড অপারেশন জিরো হয়ে যায় তাহলে এর সাথে সামনে যাই আমরা অ্যান্ড অপারেশন করি না কেন সব জিরো হয়ে যাবে। তার মানে আমাদের যেহেতু ম্যাক্সিমাম মানটা চাইছে, আমাদের জাস্ট খুঁজে বের করতে হবে n এর কাছাকাছি পাওয়ার ভ্যালু কোনটা আছে, জাস্ট ওর আগের ভ্যালুটা প্রিন্ট করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। n এর যে মানটা দেওয়া থাকবে এর কাছাকাছি পাওয়ার ভ্যালু কোনটা আছে, আবার এবং ওই পাওয়ার ভ্যালু অ্যান্সার করে প্রিন্ট করলে হবে না, কারণ পাওয়ার ভ্যালু থেকে ওই n পর্যন্ত কখনোই অন জিরো হবে না। বাট যদি পাওয়ার ভ্যালুর আগের ভ্যালুটাকে আমরা নিয়ে নিতে পারি, ইনক্লুড করে নিতে পারি, বা এই আগের ভ্যালুটাকে যদি আমরা আগের ভ্যালু পর্যন্ত যদি ইনক্লুড করে নিতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, তো আমার যেহেতু ম্যাক্সিমাম n এর কাছাকাছি ম্যাক্সিমাম, যেমন একইভাবে দেখুন, তাহলে আমাদের যদি অ্যান্সার 5 হয় তাহলে অ্যান্সার কত হচ্ছে, 3 হচ্ছে, কারণ 5 থেকে 3 পর্যন্ত অ্যাড করলে কী হবে, আমাদের অ্যান্সার হবে জিরো। তাহলে একইভাবে 6 হলেও 3 হবে, 7 হলেও 3 হবে, বাট যদি 8 হয়, 8 হলে কিন্তু 3 হবে না, কারণ 8-এর সাথে 7 যদি অ্যাড করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার জিরো হয়ে যাচ্ছে। তার মানে 8 তো একটা পাওয়ার ভ্যালু, তাহলে পাওয়ার ভ্যালুর আগের ভ্যালু, তার মানে n যেটা দেওয়া থাকবে জাস্ট খুঁজে বের করতে হবে যে n এর খুব কাছাকাছি বা n-ই পাওয়ার ভ্যালু নাকি, যদি ওইটাই হয় তাহলে আর মানে n মানে পাওয়ার ভ্যালু মাইনাস 1টাই হবে আমার অ্যান্সার। দেখুন এখানে যদি 16 যদি আমি 17 নিতাম তাহলে 17, 16, 15, এই দেখুন 15-কে যা যদি ইনক্লুড করে নিতাম 17, 16, 15, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা জিরো হয়ে যেত। তার মানে আমরা এটা তো জানি যে পাওয়ার ভ্যালুর সাথে তার আগের ভ্যালুটা অ্যান্ড অপারেশন করলে কী হয়, জিরো হয়। তার মানে কেন জিরো হয়, দেখুন এখানে দেখুন পাওয়ার ভ্যালুর সাথে আগেরটা করলে কেন জিরো হচ্ছে, কারণ দেখুন প্রথম দুইটা বিটের মান একটা জিরো আছে, এখানেও জিরো আছে, এখানেও জিরো আছে, এখানেও জিরো আছে, আর এখানে তো আমাদের অটোমেটিকলি একটা জিরো হয়ে যাবে। তার মানে দেখুন আমাদের প্রত্যেকটা বিটেই আমরা একটা করে জিরো পাচ্ছি, তার মানে এটার অ্যান্ড অপারেশন কি, জিরো। তাহলে দেখতে পাচ্ছি যে পাওয়ার ভ্যালুর সাথে তার আগের ভ্যালুটা নিলেই জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমাদের একটাই লজিক যে খুঁজে বের করতে হবে n এর খুব কাছাকাছি কোন ভ্যালুটা, মানে পাওয়ার ভ্যালু 2 এর উপর পাওয়ার ভ্যালু n এর খুব কাছাকাছি, যে ওই কাছাকাছি ভ্যালুটা বের করতে হবে এবং ওর 1 মাইনাস করে দিয়ে ওই মানটাকে n প্রিন্ট করে দিতে হবে। ক্লিয়ার? তো চলুন আমরা হচ্ছে সলিউশনটা দেখি। তো সলিউশন অনেক ইজি, টেস্ট কেস নিলাম, অ্যান্ড নিলাম, এটা নিচ্ছে, তারপর অ্যান্সারের মধ্যে 1 রাখছি। কেন 1 রাখছি, আমি পাওয়ার বের করব যদি গুণ করে 2 এর উপর পাওয়ার করে, তো যতক্ষণ পর্যন্ত n লেস দেন ইকুয়াল হয়েছে ততক্ষণ পর্যন্ত, লেস দেন ইকুয়াল যতক্ষণ হবে ততক্ষণ চলবে, আর যখনই বড় হয়ে যাবে তখনই থামে যাবে। বড় হয়ে গেছে মানে কি n এর চাইতে বড় হয়ে গেছে, বাট আমার দরকার কি n এর কাছাকাছি অথবা n, যখনই বড় হয়ে যাবে তখনই এটা থামবে, থামার পর জাস্ট ওটাকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলেই n এর কাছাকাছি অথবা সমান মানটা পাবো। বাট অ্যান্সারের মধ্যে কিন্তু বর্তমানে এইখান পর্যন্ত কিন্তু বড় মানটা থাকবে, আর এখানে আসে কিন্তু 2 দিয়ে ভাগ করে দিয়ে তাহলে হচ্ছে n এর কাছাকাছি অথবা সমান মানটা পেয়ে গেলাম, তারপর এই যে 1 বিয়োগ করে দিয়ে তারপর পিন করে দিলাম। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের লজিক। তো চলুন এটাকে সাবমিট দিয়ে দেখা যাক। সাবমিট, ওকে। তো দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি প্রবলেম স্টেটমেন্টটি বা সলিউশনটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর বিট ম্যানিপুলেশনের লেকচার সিরিজ 2 আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন, অথবা হচ্ছে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন।
তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।